জাতীয় পার্টিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার প্রশ্নটি এখন আর শুধু নৈতিক দায়বদ্ধতার সীমায় নেই, এটি হয়ে উঠেছে একটি কৌশলগত বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেলে ফেব্রুয়ারিতে ঘোষিত সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হলেও বিএনপিকে একতরফা নির্বাচনের পথে ঠেলে দেওয়া সম্ভব হবে। তবে এমন পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না এবং টেকসইও নাও হতে পারে। সম্প্রতি জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও তাদের সমমনাদের নিয়ে ৮টি দল যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে। ৪ দফা দাবির মধ্যে সবচেয়ে আলোচিত দাবি হলো জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যে স্থগিত হওয়ায় এখন প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে জাতীয় পার্টি। রাজনৈতিক দল নিষিদ্ধ করার নজির বাংলাদেশের ইতিহাসে নতুন নয়। স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। পরে ১৯৭৬ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জামায়াত আবারও রাজনীতিতে ফিরে আসে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জামায়াত আবারও বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমানে বিএনপির সমান্তরাল শক্তি হিসেবেই বিবেচিত হচ্ছে। এবার তারা এনসিপি ও আরো কয়েকটি দলকে সঙ্গে নিয়ে আন্দোলনের মঞ্চে নামছে। জাতীয় পার্টির ইতিহাস ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ। ১৯৮২ সালে এরশাদের ক্ষমতা দখল, ১৯৮৬ সালে দলটির আত্মপ্রকাশ এবং পরবর্তীতে আওয়ামী লীগ ও বিএনপির ছায়াতলে টিকে থাকা সবই যাবার রাজনৈতিক যাত্রার অংশ। তবে এরশাদের মৃত্যুর পর দলটি ভাঙনের মুখে পড়েছে এবং বর্তমান নেতৃত্বে অবস্থান অনেকটাই দুর্বল। এই অবস্থায় আবারও যখন নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু হচ্ছে, সেটি জাতীয় পার্টির জন্য বড় সংকট বয়ে আনতে পারে।